একের পর এক কেন বন্ধ হয়ে গেল এসআলম গ্রুপের ৮টি কারখানা? কি বলছেন শ্রমিকরা? কি জানিয়েছে কর্তৃপক্ষ এবং এই সংকটের পেছনের বাস্তব চিত্রই বা কি? একটি শিল্প গ্রুপের ৮টি কারখানা একই সঙ্গে বন্ধ, মুহূর্তেই কর্মহীন ৪,০০০-এরও বেশি মানুষ। শুধু কয়েকটি প্রতিষ্ঠানের তালা ঝুলেনি, অনিশ্চয়তার তালা ঝুলছে হাজারো পরিবারের ভবিষ্যতের উপর। চট্টগ্রাম থেকে উঠে আসা এই ঘটনাটি এখন শুধু একটি ব্যবসায়িক সংকট নয়, বরং দেশের শিল্প খাত ও কর্মসংস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। চট্টগ্রামে এসআলম গ্রুপ আনুষ্ঠানিকভাবে তাদের ৮টি শিল্প কারখানা বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে চাকরি হারিয়েছেন ৪,০০০-এরও বেশি শ্রমিক ও কর্মকর্তা। দীর্ঘদিন ধরে চলা কাঁচামালের সংকট, আমদানির জন্য ঋণপত্র বা এলসি খুলতে না পারা এবং উৎপাদন ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে রুগ্ন শিল্পে পরিণত হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, এতদিন মজুদ থাকা কাঁচামাল দিয়ে কোনোভাবে উৎপাদন চালিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু সেই মজুদও শেষ হয়ে যাওয়ায় অবশেষে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। গত বৃহস্পতিবার ও শুক্রবার শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয় এবং ১লা আগস্ট থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু কর্মী, যেমন সিকিউরিটি গার্ড, দারোয়ান ও পিয়ন, এখনো কর্মরত রয়েছেন। বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসআলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি, এসআলম কোল্ড রোলড স্টিল, ইনফিনিটি সিআর স্ট্রিপ ইন্ডাস্ট্রি, এসআলম স্টিল, চ্যাম ইস্পাত ও গ্যালকো স্টিল, এসআলম ব্যাগ লিমিটেড, এসআলম সিমেন্ট এবং এসআলম ভেজিটেবল অয়েল। হঠাৎ এই সিদ্ধান্ত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন শ্রমিকেরা। বছরের পর বছর একই প্রতিষ্ঠানে কাজ করার পর একদিনের চাকরি হারিয়ে অনেকেই পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের ভাষায়, এখন তারা জানেন না কার কাছে যাবেন, কার কাছে নিজেদের কষ্টের কথা বলবেন। অনেকেই বলছেন, একটি পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল এই চাকরি, সেটি বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে দৈনন্দিন জীবন চালানোই এখন বড় চ্যালেঞ্জ। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে গত মাসের বেতন চলতি মাসের ৬ তারিখের মধ্যে পরিশোধ করা হবে, কিন্তু শ্রমিকদের দাবি শুধু বেতন দিলেই সমস্যার সমাধান হবে না। তারা চান দ্রুত কারখানাগুলো আবার চালু হোক এবং কর্মসংস্থানের সুযোগ ফিরে আসুক। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে পুলিশ। কর্ণফুলী থানা জোনের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, কারখানাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এসআলম গ্রুপের প্রধান কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ পরিবারের সদস্যরা দেশের বাইরে অবস্থান করছেন। একই সঙ্গে ঋণখেলাপি ও অন্যান্য অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের সংকট নয়, এটি হাজারো শ্রমিকের জীবিকা, দেশের শিল্প খাতে স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়া এই কারখানাগুলো কি আবার চালু হবে, নাকি ৪,০০০-এরও বেশি শ্রমিকের অনিশ্চয়তার গল্প আরো দীর্ঘ হতে চলেছে? এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কারখানাগুলো পুনরায় চালু করতে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। আরো নির্ভুল ও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।